মা শারদা বলতে, জগতে কেউ তোমার আপন নয়, কেউ পর নয়, তোমাকেই নিজের আপন হতে হবে। কষ্ট চিরস্থায়ী নয়, কোনো অভিমান আজীবন নয়, শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো নিজের উপর আর ঈশ্বরের উপর, সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্য। মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট, খালি ঘর আর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। মা কালীর কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা ও ঠাকুরের কৃপা আপনার উপর থাকুক সারাক্ষণ, এই প্রার্থনাই করি। নমস্কার, সবাই কেমন আছেন? আমি মৃণাল কান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। যার অনুভূতি যত বেশি তার অভিমান তত বেশি, যার অভিমান যত বেশি তার হৃদয় তত সুন্দর, যার হৃদয় যত সুন্দর তার কষ্ট কিন্তু তত বেশি। কখনো কখনো বোকার মতো মনকে প্রশ্ন করা, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। কাছের লোকগুলো সময়ের ব্যবধানে অচেনা লাগতে শুরু করে। দেওয়ালে টাঙানো পুরনো বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা বলে, পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে গো। যোগ্যতা থাকা সত্ত্বেও যখন শুধুমাত্র সৌভাগ্যের অভাবে বা দুর্ভাগ্যের প্রভাবে জীবনের সব কাজে বাধা, চূড়ান্ত অর্থকষ্ট, জীবনের হাতে গোনা গুটি কতক দিনগুলিকেও বিষাদে পূর্ণ করে দেয়, আর এই পৃথিবীর সব কিছুর সাথেই নিজেকে বেমানান মনে হয়, তখন কষ্টের পরিমাণটা আর একটু বেড়ে যায়। যখন মনে হয় মিথ্যা মায়ায় জড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বেইমানি করে না। তখন জোর করে ঘুমানোর চেষ্টা করি আমরা। ঘুম কি অসাধারণ জিনিস না? যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। জীবনের প্রতিটি বাঁকে যখন ব্যর্থতার পর ব্যর্থতা আসে, তখন বুঝি না এটা কি আমাদের কৃতিত্বের অভাব নাকি শুধুই দুর্ভাগ্যের ছায়া। অর্থের অভাব জীবনের প্রায় সব কিছুতে বাধা হয়ে দাঁড়ায়। চারপাশে সবকিছু চলতে থাকে, অথচ নিজের জীবন যেন থমকে যায়। মাঝে মাঝে মনে হয় মিথ্যে সম্পর্কে জড়ানোর থেকে একাকিত্ব অনেক ভালো। এই নিঃসঙ্গতার মধ্যেই আমরা যখন জোর করে ঘুমানোর চেষ্টা করি, তখন ঘুমটাই যেন সবচেয়ে বড় সান্ত্বনা। রাতের নির্জনতায় শুয়ে মনে হয় এটাই হয়তো জীবনের শেষ আশ্রয়, কিন্তু তাও শান্তি মেলে না। তখন মনকে শান্ত করার জন্য আমাদের প্রাচীন ঋষিদের দেওয়া কিছু মন্ত্র মনে করলে খুব ভালো হয়। এই পৃথিবীর সমস্ত সমস্যার মধ্যেই তারা এক অদ্ভুত সমাধান দেখিয়ে গিয়েছিলেন, কিন্তু এই মন্ত্রের সাথে করতে হয় কিছু গোপন কাজ, যা মনের ভার মুক্ত করে। মনের মধ্যে জমে থাকা দুঃখগুলোকে মা শারদার পায়ে অর্পণ করে আমরা জীবনকে নতুনভাবে দেখার সাহস পাই। রাতে শুয়ে চোখ বন্ধ করে মনে মনে পাঠ করার জন্য এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী বলে মনে করা হয়। এই মন্ত্রটি সঠিক উচ্চারণ এবং শ্রদ্ধার সাথে পাঠ করতে হবে। জীবনের কষ্ট ও দুর্ভাগ্যের সমস্যার সমাধান হবেই। মন্ত্রটি হল, ওম শনিশ্চরায় নমঃ, ধজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয় কণ্টকী কলহি চারথ তুরঙ্গী মহিষী অজা, ওম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করতে পারলে খুব ভালো হয়। যদি পুরো মন্ত্রটি না বলতে পারেন তাহলে বলবেন, ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। যদি পাঠ করতে নাও পারেন তাহলে শুনতে পারেন। আমি কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করলে আপনি মন্ত্রটি শুনতে পারবেন। আর তার সাথেই তো মা ও ঠাকুরের আশীর্বাদ আছেই আমাদের সাথে। এই মন্ত্র পাঠ করার সাথে 3টি বিশেষ কাজ করতে হবে, যা প্রাচীন হিন্দু বিশ্বাসে বলা হয়েছে। এই টোটকাগুলি খুব গোপনে এবং সতর্কতার সাথে করতে হবে, যেন কেউ জানতে না পারে, কারণ এগুলোর প্রভাব তখনই সবচেয়ে বেশি হয় যখনই তা নিঃশব্দে এবং গোপনে করা হয়। আসুন দেখি সেই 3টি কাজ কি। 1. প্রতিদিন সন্ধ্যায় শনিদেবের উদ্দেশ্যে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে একটু কালো তিল দিন। কালো তিল শনিদেবের খুব প্রিয়, আর সরিষার তেল শনিদেবকে তুষ্ট করার অন্যতম উপায়। এই প্রদীপটি বাড়ির পশ্চিম দিকে রেখে তার সামনে
মন্ত্র পাঠ করতে পারেন। এতে শনিদেব কৃপা করেন এবং জীবনের সকল বাধা ও অর্থকষ্ট থেকে মুক্তি দেন। 2. শনিদেবের পছন্দের গাছ হল অশ্বত্থ গাছ। প্রতি শনিবার সকালে অশ্বত্থ গাছের গোড়ায় অঞ্জলি দিয়ে জল অর্পণ করুন। গাছের নিচে বসে কিছুক্ষণ ধ্যান করে শনিদেবের কাছে জীবনের সমস্ত সমস্যা ও মুক্তি চান। এই কাজটিও খুব গোপনে করতে হবে যাতে অন্য কেউ না দেখে। এই টোটকায় জীবনের দুর্ভাগ্য কমে এবং মনের ভার হালকা হয়। 3. শনিদেবকে খুশি করার জন্য এক টুকরো লোহার জিনিস নিজের কাছে রাখুন। বিশেষ করে শনিবার দিন লোহার টুকরোটি নিজের পকেটে রাখলে শনিদেবের কৃপা লাভ হয়। এটি জীবনের অর্থনৈতিক কষ্ট এবং দুর্ভাগ্য দূর করতে সাহায্য করে। আরও কয়েকটি কাজ আপনারা করতে পারেন যদি সম্ভব হয়। শনিবার সকালে গোমূত্র ও গঙ্গাজল মিশিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়া একটি প্রাচীন টোটকা, যা অনেকেই জানেন না। এটা বিশ্বাস করা হয় যে এই টোটকা করলে বাড়ির সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, যে কারণে গ্রামের দিকে গোবর দিয়ে নিকানো হয়। 2. অনেকেই জানেন না যে শনিদেবের প্রভাব কমাতে নবগ্রহ মন্দিরে গিয়ে প্রতি শনিবার কাঁচা বাদাম দান করা একটি বিশেষ টোটকা। বাদাম শনিদেবের পছন্দের মধ্যে পড়ে এবং এটি দান করলে শনিদেব তুষ্ট হন। 3. আরেকটি উপায়ও করতে পারেন যদি সম্ভব হয়। শনিবার দিন সকালে কোনো মন্দির বা দরিদ্র ব্যক্তিকে শুকনো নারকোল বা কালো কাপড় দান করতে পারেন। শনিদেবকে তুষ্ট করার একটি গোপন টোটকা এটি। কালো রং শনিদেবের প্রিয়। শুকনো নারকেল দান করলে শনিদেবের জীবনের সমস্ত কষ্ট ও বিপদ থেকে মুক্তি দেন। মন্ত্রটি পাঠের কিছু পদ্ধতি রয়েছে। 1. রাতের সময় খুবই শান্ত থাকতে হবে। ঘরের আলো বন্ধ করে বিছানায় শুয়ে পুরো দেহকে শিথিল রাখুন। 2. চোখ বন্ধ করে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং মনকে স্থির করুন। সমস্ত দুশ্চিন্তা দূরে রেখে মন্ত্রটির প্রতি পূর্ণ মনোযোগ দিন। 3. মনে মনে এই মন্ত্রটি বারবার পাঠ করতে থাকুন। যতই মন্ত্রটি পাঠ করবেন ততই নিজের মধ্যে এক অসাধারণ শক্তি অনুভব করবেন। 4. মন্ত্র পাঠ করার সময় মনের মধ্যে শক্তি বিশ্বাস রাখতে হবে যে শনিদেবের কৃপায় আপনার জীবনের কষ্ট ও সমস্যা দূর হবে। মন্ত্র পাঠের সময় কিছু বিশেষ কাজ থেকে বিরত থাকতে হয়, কারণ এগুলো মন্ত্রের প্রভাবকে কমিয়ে দিতে পারে এবং শনিদেবকে অসন্তুষ্ট করতে পারে। প্রাচীন হিন্দু বিশ্বাস অনুযায়ী মন্ত্র পাঠের সময় যদি এই কাজগুলো করা হয় তবে মন্ত্রের আশীর্বাদ পুরোপুরি লাভ করা যায় না। 1. মন্ত্র পাঠের সময় শরীর ও মন দুটোই পবিত্র এবং শুদ্ধ থাকা জরুরি। অশুদ্ধ অবস্থায়, যেমন স্নান না করে বা পরিষ্কার জামাকাপড় না পরে মন্ত্র পাঠ করলে তার প্রভাব কমে যায়। স্নান সেরে পরিষ্কার পোশাক পরে তবেই রাত্রিবেলা শুতে যাওয়ার সময় চোখ বন্ধ করে শুয়ে শুয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। একান্তে শান্ত মনে মন্ত্র পাঠ করা উচিত। 2. মন্ত্র পাঠের জন্য পরিষ্কার, শান্ত ও গোছানো স্থান প্রয়োজন। নোংরা অব্যবস্থাপিত স্থানে মন্ত্র পাঠ করলে তার প্রভাব কমে যায়, তাই এমন স্থানে মন্ত্র পাঠ করুন যা শুদ্ধ ও পবিত্র। 3. মন্ত্র পাঠের সময় যদি মনোযোগ অন্যদিকে থাকে বা মন অস্থির থাকে তবে মন্ত্রের শক্তি কমে যায়। মন্ত্র পাঠ করার সময় মনকে সম্পূর্ণভাবে মন্ত্রের প্রতি নিবিষ্ট করতে হবে। 4. মন্ত্র পাঠের সময় কারো সাথে কথা বলা বা অন্য কিছু নিয়ে চিন্তা করা উচিত নয়, এটা মন্ত্রের শক্তি নষ্ট করে দেয়। 5. মন্ত্র পাঠের সময় শরীর ও মনকে শক্তিশালী রাখা জরুরি। খালি পেটে বা অত্যধিক ক্ষুধার্ত অবস্থায় দীর্ঘক্ষণ মন্ত্র পাঠ করলে মনোযোগ নষ্ট হয় এবং মন্ত্রের ফল কমে যায়, তাই হালকা কিছু খেয়ে মন্ত্র পাঠ করা উচিত। 6. মন্ত্র পাঠের সময় মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তা রাখা যাবে না। নেতিবাচক মন্ত্রের শক্তিকে হ্রাস করে। মন্ত্র পাঠের আগে সমস্ত দুশ্চিন্তা দূরে রেখে মনকে শিথিল রাখতে হবে। 7. মন্ত্র পাঠ করার সময় ধৈর্য ধরে ধীরে ধীরে উচ্চারণ করতে হবে। তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করলে মন্ত্রের প্রভাব কমে যায়। 8. মন্ত্র পাঠের সময় শব্দের সঠিক উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভুল উচ্চারণ হয় তবে মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়, তাই মন্ত্র পাঠের আগে তার সঠিক উচ্চারণ শিখে নিয়ে তারপর মনোযোগ সহকারে পাঠ করতে হবে। যদি না পারেন তাহলে মন্ত্র শুনতে পারেন। আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে শুনতে পারেন। আমরা যখন নিজেকে নিঃস্ব একা ভাবি তখন মা শারদার দিকে তাকিয়ে ধৈর্যের পাঠ নেওয়া উচিত। মায়ের প্রেমময় আশীর্বাদ এবং সেই বিশ্বাসের শক্তি নিয়ে চলতে থাকলে জীবন যতই কঠিন হোক না কেন সে পথেই
আলোর দিশা পাওয়া যাবে। আজ এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।